মুসলমানদের এই জমিনে টুপি থাকবে, দাড়ি থাকবে, ওড়না থাকবে, মসজিদ মাদ্রাসা থাকবে। তোর যদি মনে চায় তোর মাইয়া করে নিয়ে, তোর বউরে নিয়ে ইউরোপ কান্ট্রিতে যায় ল্যাংটা করে ঘুরা, আমাদের কোনো আপত্তি নাই। এই দেশে থাকলে এর বিরুদ্ধে বলতে পারবি না, মুসলমানদের ইমানি চেতনার বিরুদ্ধে বলতে পারবি না। এই দেশে সব জাতি থাকবে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মগ, পুরাং, গারো, চাকমা, কোকিল, সাঁওতাল, টিপরা সব থাকবে। শুধু থাকতে পারবে না যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, যারা ইসলামী কালচারের বিরুদ্ধে অবস্থান নেয়, তাদের সাথে আমাদের লড়াই। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজরিন, কোরআনের কথা কইলে যদি কারো কষ্ট লাগে আমি বলি মাথা খারাপ। আর কি কোরআনের কথা বললে যদি কেউ আলেমকে মারতে আসে, হাত ভাঙতে আসে, ঘাড় মটকাইতে আসে, আমি বলি এটা আস্তে একটা পাগল। কেন কেন এটা উদাহরণ দিতেছি কয়েকদিন ধরে, এসছে ভালো উদাহরণ আমার কাছে নাই। দুই ঢাকায় পোলা বলে গন্ডগোল লাগছে, একটার আরেকটা মাইট দিছে, এলাকায় গেছে দিছে মাইট। এখন হের এলাকায় না গেলে তো মারতারে না, কিন্তু জিদ তো থামাইতারে না। তো বাইক যাইয়াই একটা চিঠি লেখছে, চিঠির মধ্যে লেখছে আবে আমগো মহল্লায় তোরে পায়ে লই খাওয়ালাম না। ওরা যেমনি কয় এমনি কইলাম আর কি। তো চিঠি পাঠাইয়া দিছে, ডাক পিয়ন নিয়ে চিঠি দিছে, চিঠি খুইলে দেখা হায় চিঠির মধ্যে লেখা আবে আমগো মহল্লায় তোরে পায়ে লই খাওয়ালাম। মেজাজটা গেছে গরম হইয়া, লগে লগে চিঠিটা ছিঁড়ে ডাক পিয়নরে মারছে এক চটকানা। আচ্ছা কোন ডাক পিয়নের কোনো দোষ আছে? হ্যার কাম হইলো আরেক বেটার চিঠি আইনা তোরে পৌঁছাইছে, তুই এরে কেন মারতে যাস? তো বোঝা গেল তোর মাথা ঠিক নাই। তোর যদি হ্যাডম থাকে চিঠি যে পাঠাইছে তারে ধর যায়া। যে আলেমরা কোরআনের কথা বললে কেউ তাকে মারতে আসে, বলি তুই আস্তে একটা পাগল, আমি তো ডাক পিয়ন, চিঠি তো আল্লাহর। আলেমরা তো ডাক পিয়ন, চিঠি কার? তোর যদি কিছু করার হ্যাডম থাকে যায় আল্লাহরে ধর। ল্যাংরা মশা রেডি আছে, চাপাটা খুলে লাইব তোরে মারার জন্য। আবার ট্যাঙ্ক কামান লাগে রে, এক করোনা দিয়েই তো দেখছি কই কই যায় পালাস তোরা। মাস্ক 3টা করে পরস, গ্লাভস, হাত হ্যান্ড গ্লাভস, মাথায় টুপি। বউরে পর্দা করাইতে বললাম করাইলি না, মেয়েরে পর্দা করাইতে বললাম করাইলি না, এখন ডরাইয়া নিজেই বোরকা পরা শুরু করছে। তাও কাপড়ের বোরকা না প্লাস্টিকের বোরকা। আরে কথা কও ঠিক কিনা? দেখছি তোমরা হেডপ, কত বড় বীর পুরুষ তোমরা, সুবহানাল্লাহ। আবার খেলতে চাও না? আবার খেলতে চাও? হ্যাঁ হ্যাঁ, আবু জাহেল খেলতে যায় পরাজিত হয়েছে। কথা কও। নমরুদ খেলতে যায় পরাজিত হয়েছে, ফেরাউন খেলতে যায় পরাজিত হয়েছে। মুসলমানদের পরাজয় নাই, যার মালিক আছে তার পরাজয় নাই, তার পরাজয় নাই, তার পরাজয় নাই। মৌলবীরা বুঝাবে লাউ আর কদুর মধ্যে কোনো পার্থক্য নাই, কিন্তু সে বলবে কি পার্থক্য আছে। জোর করে বুঝবে। আমাদের কথা মানতে চায় না, বুঝতে চায় না। কারণ হচ্ছে মাথায় সমস্যা। মানুষের যখন নেশায় পায়, নেশায় বুধ হয়ে যায়, তো মাথা চক্কর মারে, তো যায় আর ড্রেনের মধ্যে পড়ে, তাই না? কি জন্যে পড়ে ড্রেনে তা জানেন? কারণ সে তখন ড্রেনকে দেখে মাঝখানে, রাস্তাকে দেখে সাইডে। তখন ওই রাস্তা দিয়ে চলতে যায়, ড্রেনের মধ্যে পড়ে, মাথা নষ্ট যায়। যে সমস্ত মানুষের দিল শক্ত তাকে আপনি বুঝাবেন একটা, বুঝবে আরেকটা। আমি বলবো তুমি শিরিক করো না, সে বলবে তুই জঙ্গি। আমি বলবো শিরিক করবা না, সে বলবে তোরা স্বাধীনতা বিরোধী। আমি বলি একটা, সে বুঝে আরেকটা। কারণ সমস্যা হলো মাথায় গন্ডগোল। কথা কার? মালিক বলেছেন সূরা আনআম, فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء
কাযালিকা ইয়াজআলুল্লাহুর রিজসা আলাল্লাযীনা লা ইউমিনুন। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, কুরআন আল কারীমের ছোট্ট একটা সূরা আমি তিলাওয়াত করেছি, সূরাতুল আসর, একেবারেই ছোট্ট 3 আয়াতের সূরা। সূরাটা সাইজে ছোট, আমাদের ওই দাউদকান্দি অঞ্চলে বলে, আপনাদের তো কাছাকাছি এমনই হবে হয়তো, ছোট্ট একটা মরিচ হয়, এটাকে আমরা বলি ধান্যা মরিচ। কি বলে আরে ধান্যাই বলে, এটা তো ঝাল কম হয়। কি হয়? সাইজে ছোট কিন্তু কাজ বেশি। সূরাতুল আসরটা যেন এমন একটা অবস্থা, দেখতে ছোট কিন্তু তার বক্তব্য, তার আবেদন অনেক বিশাল বিস্তৃত। সেজন্য ইমামে শাফিঈ রহমতুল্লাহি আলাইহি এই সূরা সম্পর্কে বলেছেন, লাউ লাম ইয়ানজিল গায়রু হাযিহি সূরা লাকাফাতিন নাস লিআন্নাহা শামালাত জামিআ উলুমিল কুরআন। যে যদি আল্লাহ তাআলা সূরা আসর নাজিল করতেন, কোরআনের আর কিচ্ছু নাজিল না করতেন, কেবল এই একটা সূরাই যদি নাজিল হতো, তো মানুষের হেদায়েতের জন্য এই একটা সূরাই যথেষ্ট হয়ে যেত। কেন? কারণ এই এক সূরা কোরআনের সমস্ত বিধানকে তার নিজের পেটের মধ্যে নিয়ে নিস। সময়ের শব্দে যদি আপনাদেরকে বুঝাই, তাইলে বলতে হয় যেন এই একটা ছোট্ট সূরা গোটা কোরআনের মেমোরি কার্ড। মেমোরি কার্ড কি সাইজ অনেক বড় হয় না, ছোট্ট, কিন্তু তার ভেতরে সব কত কিছু পাওয়া যায়। তো যেন সূরা আল আসর গোটা কোরআনের যেন মেমোরি কার্ড, আল্লাহ এটাকে ছোট্ট করে এই সূরার মধ্যে ঢুকাইয়া দিয়েছে। শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খাচ্ছেন, ওয়াল আসর, আসরের কসম। আসর মানে কি? আসর মানে বুঝার আগে কসমের একটা মাসআলা শুনে নেন। আল্লাহ ছাড়া কারো নামে কসম খাওয়া বান্দার জন্যে জায়েজ নাই। কার জন্যে? বান্দার জন্যে। কার জন্যে? বান্দার জন্যে। আল্লাহর নামের কসম ছাড়া কারো নামে কসম করা জায়েজ নাই। এই সমাজে অনেক রকমের প্রচলিত কসম আছে। মাথা শুয়া কইলাম, এটারও একটা কসম মনে করে। বুকটা শুয়া কইলাম, আমার মায়ের কসম, বাবার কসম। আর দুষ্ট পোলাপানের কথার কি কম, এগুলা তো কয় প্রেমের কসম। তোকে মন মতো হয়েছে, তাই না? ফাজিল কথাকার। জায়েজ নাই, হারাম। কসম হবে একমাত্র কার নামে? আল্লাহর নাম। কিন্তু আল্লাহ যখন কসম খান, আল্লাহর জন্য এটা সত্য না যে আল্লাহ নিজের নামে কসম খাবেন। আল্লাহ মাখলুকের নামেও কসম খাইতে পারেন, খান, খেয়েছেন। কেন এই পার্থক্য? ওই ঝামেলা আমি যাচ্ছি না, তাইলে আমার মূল কথা পয়েন্ট ছুটে যাবে, অনেক লম্বা কথা। আল্লাহ তাআলা কোরআনে নানান শব্দের কসম খেয়েছেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها। কত কিছু কসম খাইছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার কসমের মাকসাদ একটা, বান্দার কসমের মাকসাদ আরেকটা। বান্দার কসমের মাকসাদ হচ্ছে যার সামনে কসম খায়, যে বক্তব্যটা সে দেয়, এই বক্তব্যটাকে বিশ্বাসযোগ্য করানোর জন্য সে কসম খায়। কিন্তু আল্লাহর মাকসাদ ভিন্ন। আল্লাহ যখন কসম খান,
তখন আল্লাহ তাআলার মাকসাদ হয় যে এই শব্দের কসম খাচ্ছেন, আল্লাহ বান্দাকে জানায়া দিচ্ছেন, বুঝায়া দিচ্ছেন, এরে বান্দা এই বিষয়টা আমার কাছে গুরুত্বপূর্ণ, এই জন্য আমি এই শব্দের কসম খাইছি। যেহেতু আল্লাহ আল আসরের কসম খেয়েছেন, তো বোঝা গেল আসরটাও একটা গুরুত্বপূর্ণ, এই জন্য আল্লাহ আসর দিয়া কসম খেয়েছেন যে আসরের কসম। তাহলে আসর কি? যা দিয়ে আল্লাহ কসম খাইলেন, তার তো অনেক অর্থ পাওয়া যায়। সময় একটা অর্থ, জামানা কাল একটা অর্থ, মানুষের হায়াতটা জীবনকাল এটাও আসরের অর্থ। এই আয়াতের মধ্যে আমি এই অর্থ নিয়েই কথা বলব। তো যেন আল্লাহ তাআলা কসম খাচ্ছেন ওয়াল আসর, এরে বান্দা তোমার হায়াতের কসম, কারণ আমার আর আপনার হায়াতটা অনেক দামি, অনেক দামি। এই জীবনের অনেক দাম। আখিরাতের টাইম যদি হিসাব করি, দুনিয়ায় যদি কেউ 100 বছর বাঁচেন, তো আখিরাতের টাইম হিসাব করলে মাত্র 2.5 মিনিট। অথচ এই 2.5 মিনিটের 100 বছর, কেউ তো 100 বছর এখানে নাই। 50 বছর যদি কেউ ইবাদত করে, তার মানে সে 100 মিনিট ইবাদত করছে আখিরাতের টাইম অনুযায়ী। এই সামান্য মুহূর্তের ইবাদতের বিনিময়টা কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচাইতে ছোট বিনিময় যেটা, সবচাইতে ছোট জান্নাত যেটা, আল্লাহর হাবিব বলেন যেই দুনিয়ায় আমরা বসবাস করি এইরকম কমপক্ষে 10টা দুনিয়া। তাইলে আমার এই জীবনের দাম কত, যে এই জীবনে অল্প আমল করলাম অথচ পাইলাম কত বিশাল জান্নাত। এই জন্যে মাঝে মধ্যে আমি মজা করে বলি যে আমারও যদি কেউ অফার দেয় তোমারে 500 কোটি টাকা দিব, বলে কি জন্যে? পুরা পরিবার লইয়া খ্রিস্টান হয়ে যাবা। আলহামদুলিল্লাহ নিজের উপরে এতটুকু ভরসা আছে, আপনারাও একই অবস্থা আলহামদুলিল্লাহ। তো আমি তো বলবো সওদা বহুত সস্তা হয়ে গেছে রে ভাই, মূল্য এত সস্তা, আমার ইমানের দাম এত সস্তা মনে করছো? 500 কোটি। বলে কি চাও? গোটা দুনিয়াটা যদি দিয়ে দেই, গোটা দুনিয়া যা আছে সব তোমাকে দিতে চাই, তুমি খ্রিস্টান হয়ে যাও। বলে না, এখনো মূল্য আসে নাই, জায়গা মতো আসে নাই, আগে দাম পরিশোধ করো। বলে কত দাম? বলে আমার নবী তো বলেছেন এই ইমানের কারণে আমি কমপক্ষে এরকম 10টা দুনিয়া পাবো, আগে 10টা দুনিয়া লইয়া হাজির হও, তাইলে চিন্তা করবো ইমানটা বেচবো কি বেচবো না। 10 দুনিয়া আনবা কোথা থেকে তুমি? যদি আনে কথার কথা, তাও কমু না, বেচমু না। কেন আনছো? তো গান্দা। আল্লাহ নবী তো সাইজ বলছেন, সাইজ, যে এরকম 10টা দুনিয়ার সাইজ, কোয়ালিটির কথা তো বলে নাই। জান্নাতের একটা ইটের দাম গোটা দুনিয়া বেচলেও দেওয়া যাবে না। এই জন্য বলি আমার ইমান, আমাদের ইমান এত সস্তা না। এই জানকে বেচা দিছি কার কাছে? বেচা বিক্রি তো সবাই করে, আমরাও বিক্রি করেছি। নাস্তিক মুরতাদরা, ইসলাম বিদ্বেষী অপশক্তি, তারাও বিক্রি করেছে। সবার জানই বিকৃত। তবে আলহামদুলিল্লাহ ইমানদাররা বিক্রি করেছেন আল্লাহর কাছে, আর এরা বিক্রি করেছে রামবামদের কাছে। 2 পয়সা পাবে। এই জন্যে এই 2 পয়সার মূল্য আমাদের কাছে নাই, কারণ আমাদের ইমানের অনেক দাম। সেই জন্যে বলি এটা শুনে রাখো, তাইলে হুমকি দেওয়া সহজ হবে আমাকে, কারণ তখন নিরাশ হয়ে আর হুমকি দিবে না। শুনে রাখো, এই লাল চক্ষু দেখায় লাভ নাই, হুমকি আর ধমকি দিয়ে লাভ নাই। কেন? ইমান যেহেতু কবুল করেছি, সিদ্ধান্ত নিয়েছি, এবং এটাই আমাদের আখেরি পয়গাম। এই দেহ থেকে আমাদের কল্লাকে আলাদা করা যাবে, এই সিনা থেকে কোরআনকে সরানো যাবে না, কোরআনকে সরানো যাবে না। দোস্ত শুনেন, এরা হুঁশিয়ার আছে, আমি আর আপনি ঘুমায় আছি। আমাদের হুঁশিয়ার হওয়া দরকার। এরা সারাক্ষণ আমার আপনার বিরুদ্ধে চক্রান্ত করতেছে, আপনি ঘুমাইতেছেন আর তাদেরকে বলেন তোরা হুঁশিয়ার, সাবধান। আমি ঘুমায় রইছি,
আর এগোরে বলে হুঁশিয়ার সাবধান। এরা তো হুঁশিয়ার, বরং হুঁশিয়ার তুমি হও। জাগো, বাংলাদেশের আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। কিছু সাহসী কণ্ঠ যখন এই কথাগুলো বলে তখন তারা রাজাকার হয়ে যায়, জঙ্গি হয়ে যায়, দেশ বিরোধী হয়ে যায়। খোদার কসম খায়া বলি, এই মানচিত্রের ইঞ্চি ইঞ্চি মাটিকে সোনার চাইতে খাঁটি মনে করি। কিসের দেশ বিরোধী? তবে তুমিও হয়তো মনে করো তোমার কারণ আর আমার কারণ এক না। তুমি হয়তো মনে করো এই জমিনের অনেক দাম, গ্যাস হয়, তেল হয়, ফসল হয়। আমি ওই জন্য মনে করি না। আমি এই জমিনকে ইঞ্চি ইঞ্চি জমিনকে সোনার চাইতে খাঁটি মনে করি, কারণ এই জমিন কারি ইব্রাহিমের জিকিরের সাক্ষী, এই জমিন হাফিজের চোখের পানির সাক্ষী, এই জমিন আল্লামা আহমদ শফির আন্দোলনের সাক্ষী। আমার এই মানচিত্র নিয়ে যদি কোনো কুলাঙ্গার চক্রান্ত করে স্বাধীনতা খোবলে খেতে চায়, খোদার কসম মানচিত্রের ইঞ্চি ইঞ্চি মাটি রক্ষা করার জন্য যদি লাখো যুবকের জীবন দিতে হয়, জীবন দিতে প্রস্তুত, কল্লা দিতে প্রস্তুত। তারা আমাদের সরলতাকে দুর্বলতা ভাবে, বারবার বারবার আঘাত করতে চায়। বারবার আঘাতের চেষ্টা করো না। মুসলমানদের ইতিহাস হচ্ছে 1400 বছর থেকে আমরা রক্ত দিতেই আছি। যদি এক সাগর রক্ত দিতে হয় তাও দিতে প্রস্তুত। ইসলামের ঝান্ডাকে জমিনে ভুলন্টিত হতে দিতে পারি না, হতে দেব না ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ওয়াল আসর, আসরের কসম। এরে বান্দা, তোমার হায়াতের অনেক দাম, অনেক দাম। থাকতে কদর করো, হায়াতটা থাকতে কদর করো। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কবীরের মধ্যে লিখেছেন যে সূরা আসরের ব্যাখ্যা আমি বুঝেছি এক বরফ বিক্রেতার কাছ থেকে। কার কাছ থেকে? বরফ বিক্রেতা। বাজারে বরফ বিক্রি করতেছে আর চিল্লাইতেছে, ইরহামু মাইয়াযুবু রাসু মালিহি, ইরহামু মাইয়াযুবু রাসু মালিহি। ও ভাই, যার মূলধন গলে যাচ্ছে তার উপর রহম করো, মানে তাড়াতাড়ি বরফ কিনা আমারে বাঁচাও। সময় যত যাচ্ছে আমার বরফ তো গইলা গইলা আমার মূলধন শেষ হয়ে যাচ্ছে। ইমাম রাজি বলেন, বরফ বিক্রেতার এই বক্তব্য শুই না আমি সূরা আসরের ব্যাখ্যা বুঝছি। ওরে আল্লাহ তাআলা এই জন্যে বলেছেন, এরে বান্দা, তোর জীবনের অনেক দাম, টাইম যত গড়াবে জীবন গলে গলে তোর মূলধন শেষ হয়ে যাবে। থাকতে থাকতে কদর কর। এই জন্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, হায়াতাকা ক্বাবলা মাউতিক, ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকমিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বললেন, আমার উম্মত 5টা বিষয়ে চলে যাওয়ার আগে আগে 5টা বিষয়ের কদর করো। 5টা নিয়ামত চলে যাওয়ার আগে আগে 5 নিয়ামতের কদর করো। তোমার জীবনের মূল্য দাও, মূল্যায়ন করো মৃত্যুর আগে আগে। তোমার যৌবনের মূল্য দাও বার্ধক্যের আগে আগে। অবসর টাইমের মূল্য দাও ব্যস্ত হওয়ার আগে আগে। সচ্ছলতার মূল্য দাও দারিদ্রতার আগে আগে। আর তোমার সুস্থতার মূল্য দাও অসুস্থ হওয়ার আগে আগে। পুরা হাদিসের ব্যাখ্যা দেওয়া এই স্বল্প সময় আমার পক্ষে সম্ভব না। আমি হাদিসের প্রথম 2 অংশ, যেটা এই সূরার সাথে সম্পর্কীয়, এই 2 অংশ নিয়ে একটু কথা বলতে চাই। নবী বললেন, জীবনের মূল্য দাও মৃত্যুর আগে আগে, কারণ এই জীবন অনেক দামি, অনেক দামি। জান্নাত বানানোর জন্য টাইম, এটা পরীক্ষার হল। পরীক্ষার হলে যাওয়ার আগেও যদি লেখে নাম্বার পাওয়া যায়, হল থেকে বাইর হইলে নাম্বার পাওয়া যায়।
এক ডিজিটাল পিচ্ছি কি করছে, পরীক্ষার হল থেকে প্রশ্নটা লইয়া আস্তে বের হয়ে গেছে, ঘরে যায়া পুরা দেখা দেখা হল করছে 100তে 100। বিকেলবেলা খাতা নিয়ে আসছে স্যারের কাছে, স্যার কিরে এটা? স্যার আজকের পরীক্ষার পার্চা খাতা। এখন কেন? স্যার বাসা যাইয়া পুরা সুন্দর করে লিখে আনছি স্যার। বলেন নাম্বার পাবে না পিঠা খাবে? কেন? কারণ টাইম শেষ হয়ে গেছে, পরীক্ষা দেওয়ার জন্য টাইম নির্ধারিত। এরে দোস্ত, আমার আর তোমার হায়াতটা জান্নাত তৈরির জন্য নির্ধারিত টাইম। হায়াত দুনিয়ায় আসার আগেও জান্নাত কেনার সুযোগ নাই, দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আর জান্নাত কেনার সুযোগ থাকবে না। এই জন্য নবী বলেন, জীবন থাকতে থাকতে জীবনের কদর করো, মূল্য দাও। কত দামি এই সম্পদ, কত দামি এই সম্পদ। এই মজমায় যারা আছি আমরা, যদি আয়োজকদের পক্ষ থেকে খালি একটা ঘোষণা দেওয়া হয় যে একবার সুবহানাল্লাহ পড়লে 1 টাকা দেওয়া হবে, আমার মনে হয় এই মজমার একটা লোক আর বাড়িতে যাবে না, সারা রাত বয়ে বয়ে খালি জিকির করো। না কি কর? রাজি নি আপনারা? একবার সুবহানাল্লাহ 1 টাকা, সারা রাত পড়বেন নি? বলে আর বাড়িতে যাইতাম না, এনেই থাকুম সারা রাত। বাড়িতে ফোন দিবে, খাউন টাউন দিয়া যাও, তোমরা চিন্তা করো না, আমি টাকা বাড়াই দিছি। সুবহানাল্লাহ একবার কয় টাকা? এর জন্যই বাড়িঘর ছাইরা দেওয়া নিয়ত করে লইছ। অথচ আল্লাহর রাসূল বলেন, এই দুনিয়ার তোমার এই জীবনের দাম এত, এই জীবনে তুমি একবার সুবহানাল্লাহ পড়বা তো আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের সাথে সাথে একটা গাছ লাগাইয়া দেবে। এইবার যারা পড়ছে এক গাছ একটা লেগে গেছে, এই যে আরেকটা লাগছে, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, এই লাগছে আরেকটা, আরে লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা। তোর তো অনেক চালাক রে। লাগছে, আরে লাগছে আরেকটা, লেগে গেছে আরেকটা। আল্লাহু আকবার। আজীব এক অবস্থা। জীবনের দাম দেখছো? পিছে পোলা একটা বৈশা বৈশা চিন্তা করে, হুজুর বুঝলাম ঠিক আছে, নবী কইছে বিশ্বাস করছি, হুজুর এত গাছ দিয়ে করুন কি? জান্নাতে কোনো ফার্নিচারের ব্যবসা দেওয়া যাবে? তাহলে কাজে লাগান যাইতো। গাদা, এগুলো একটা ওসিলা, জান্নাতে বুকিং হচ্ছে, গাছ কোনো ফ্যাক্ট না। আমাদের বড়রা আল্লাহর কাছে এমনি দোয়া করতেন, আল্লাহ আল্লাহ জান্নাতে আমারে কিচ্ছু দিও না, খালি কোনো রকম ঢুকায়া দাও। তো আবার নিজে নিজেই প্রশ্ন বানায় যে আল্লাহ যদি জিজ্ঞেস করে খালি কিচ্ছু সারা ঢুকবি কি জন্যে? তো আল্লাহ তোমার নেককার বান্দা বুজুর্গ যারা যাবে এদের জুতা ঠিক করুন। তো জান্নাতে জুতা এবো কই থেকে? খাদেমের অভাব আসেনি, তুই যায় জুতা ঠিক করা লাগবে, আল্লাহ বুঝে না? তো বুজুর্গরা বলেন, আসলে বুজুর্গ নিজেও জানে যে আল্লাহ যে জানে, একটা ওসিলা দিয়ে বলা আর কি, আল্লাহ কোন রকম খালি ঢুকায়া দাও না, কারণ ঢুকলেই তো 10 দুনিয়া। যায় যদি জুতা ঠিক করা লাগে তাও করবো, কিন্তু ঢুকলেই তো 10 দুনিয়া। ওই যে আমার আগে পিসা হুজুর বলে গেছেন, যারা মসজিদ আবাদ করে, মসজিদ বানায়, এদের কারণে আল্লাহ আযাব দেন না, গজব দেন না। তো মসজিদ নির্মাণের ক্ষেত্রে আমি মাঝে মধ্যে বলি যে ভাই, নবী বলেছেন কেউ যখন দুনিয়ায় মসজিদ বানায় আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে বাড়ি বানান। বলে হায় আমার তো অত টাকা নাই, এত টাকা নয়, আমি কেমনি মসজিদ বানাবো? আরে ভাই, তোমার যদি এত টাকা না থাকে তুমি একটা কাজ করো, একটা ইটের টাকা দাও। কয়টা? একটা ইটের টাকা দাও। ইটের টাকা দিলে কি আর বাড়ি পামো? আর তুই দে বেটা, তুই ইটের টাকা দিছে। এরপর এইবার হাসরের মাঠে আল্লাহর সামনে যায় দাঁড়ায়া বলবা, আল্লাহ আমি তো মসজিদ বানাইতে পারি নাই, আমি জানি আমার কপালে জান্নাতের বাড়িও নাই। আচ্ছা থাক ওটা, তো কি চাস তুই? বলে আল্লাহ যে একটা ইট দিছিলাম মসজিদে। কাহা? আমার ইটটা আমারে ফেরত দিলাম। বলে তুই এক ইট দিয়ে কি করবি রে? আল্লাহ জান্নাতের ফুটপাতে মাথায় দিয়া ঘুমামো, আমারটা দেন আপনি, আপনার তো সমস্যা নাই। কোন রকম উসিলা দিয়ে বেটা ঢুক, কোন রকম উসিলা দিয়া ঢুক। আখিরে জান্নাতের ব্যাপারে হাদিসে আসছে,
আখিরি জান্নাতি, যার আমল নাই, জান্নাতে ঢুকার মতো পুঁজি নাই, আল্লাহ মাফও করছেন, জাহান্নামে দেন নাই, দূরে বসায় রাখছেন জাহান্নামের গেটের কাছে। এখন জাহান্নামের শোষো আওয়াজ, গরম ভাব, চিৎকার চেঁচামেচি শূন্য অসহ্য হইয়া খালি চিল্লায় আল্লাহ। তো আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা, দেখ তো ওই চিল্লায় কেন, ওই চিল্লাও কেন? ও ভাই সহ্য হয় না এই চিল্লা চিল্লি, আর এই গরম তাপ আয়ে লাগে। আল্লাহ এই কথা বলে, কি চায়? তো বলে আল্লাহরে বলো না আমার একটু দূরে সরাইয়া রাখতে। তা আল্লাহ বলে দে, আর একটু দূরে সরাইয়া দে। তো যেই না দূরে সরায় জান্নাতের কাছাকাছি পৌঁছে, তখন জান্নাতের আবার সুঘ্রাণ আর ওই জান্নাতের ঠান্ডা হাওয়া আস্তে আস্তে ঝিরঝির করে শরীরে একটু লাগে। এখন আবার চিল্লানি শুরু করছে আল্লাহ। কিরে এখন চিল্লাস কেন? এখন আর কথা কয় না, কারণ জানে তো জান্নাতে ঢুকার মতো পুঁজি তো নাই, কেমনে চায় আল্লাহর কাছে। তো আল্লাহ তাআলা তখন তার দিলের খবর তো আল্লাহ জানেন। বান্দা তুই না বললে কি আমি জানি, ফেরেশতাদেরকে বলবেন যা আমার এই বান্দাটারে জান্নাতে ঢুকাইয়া দে। ভাই এই পরেরটা বলার জন্য হাদিসটা আনছি। জান্নাতে ঢুইকাই সে জান্নাত দেখা বলবে কি আল্লাহ আপনার মতো মহান সত্তা আমার সাথে ঠাট্টা করেন? কি ঠাট্টা করলাম? এটা কার? তোর। কি কর না কর, এটা আমার কেমনে হয়? কাহা বান্দা এটা আমি তোরে দিয়ে দিলাম, যা। সুবহানাল্লাহ। এত বড় জান্নাত আল্লাহ দিয়ে দিবেন, খালি কোন রকম ঢুকো, একটা উসিলা দিয়ে ঢুকতে পারলেই হয়। গাছ কয়টা পাইছো, বাড়ি কয়টা পাইছো, ওইটা হিসাব করার বিষয় না। কোন সুবহানাল্লাহর বরকতে তোমার জান্নাতে বরাদ্দ হয়ে যাবে ওইটা তুমি চিন্তা করতে থাকো। যে একটা সুবহানাল্লাহ যদি লাইগা যায় তো গেল কারবার ফতে, জান্নাতে আমার গাছ আছে। আল্লাহ ওই গাছ বুঝাইয়া দেওয়ার জন্য আমারে একদিন হইলো জান্নাতে ঢুকাবেন। কারণ বিনিময় পাওয়ার জন্য কই ঢুকা লাগবে? প্রত্যেকটার জন্য আলাদা আলাদা জায়গা। এক মুফাসসির তাফসীর করছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, যে জান্নাতে তুমি যা চাইবা তাও দিবেন, যা চাইবা না মনে মনে আশা আল্লাহ তাও দিবেন। এক পোলা শয়তানের লেঞ্জা টানার অভ্যাস আছিল দুনিয়ায়। কি শয়তানের লেঞ্জা? আর বিড়ি আর কি, সিগারেট খায়, বুঝে না কথা। তো যে এই তাফসীর শুনছে খুব খুশি। কয় কিরে তোরা তো খুশি খুশি কেন? কয় বড় টেনশনে আছিলাম। কিসের টেনশন? কয় জান্নাতে গেলে যদি সিগারেট না দেয় আমি কেমনে থাকুম? তেমন দেখা যায় চাইলে পাওয়া যাবো। কয় হ্যাঁ পাইবি, তবে আগুনটা ধরানোর জন্য জাহান্নামে ঢোকা লাগতে পারে। সব কিছুর হিসাব তো আলাদা আলাদা। জাহান্নামে আগুন তো জাহান্নামে, জান্নাতের সিস্টেম নাই। ওরে দোস্ত বলার মাকসাদ হচ্ছে যেই জায়গার জন্য যেই জিনিস, জান্নাতের নিয়ামত ভোগ করার জন্য তোমাকে একদিন না একদিন জান্নাতে ঢুকাই লাগবে। কারণ আল্লাহ সেটা বুঝাইয়া দিবেন জান্নাতে, জাহান্নামে না। এই জন্য কোন সুবহানাল্লাহ লাইগা যায় বলা তো যায় না। লটারি পড়তে থাকো, কখন লাইগা যায় আর জান্নাতে বরাদ্দ হয়ে যায় বলতে তো পারো না। সুবহানাল্লাহ। লাগাও গাছ, আরো লাগাও, সারাদিন লাগাইবা। বাড়িতে যাইতে যাইতে সুবহানাল্লাহ পড়তে পড়তে যাইবা। জমিন সাক্ষী দিবে, জমিন সাক্ষী দিবে। আমরা তো আমাদের বিরুদ্ধে তো গুনার সাক্ষী দিবে জমিন। কারণ তাসবিহ তো পড়ি নাই, হাইটা হাইটা তাসবিহ পড়ি নাই, হাইটা হাইটা গুনাহ করছি। তো জমিন যেন গুনার সাক্ষী না দেয়, জমিন যেন আমার তাসবিহের সাক্ষী দেয়, আমার ইবাদতের সাক্ষী দেয়। আল্লাহর হাবিব বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামস, এরে আমার উম্মত 5 জিনিসের মূল্যায়ন করো। 5 জিনিস চলে যাওয়ার আগে আগে, মৃত্যুর আগে আগে তোমার এই হায়াতের মূল্য দাও। যতদিন বেঁচে আছো জান্নাত কামানোর সুযোগ আল্লাহ তোমাকে দিয়া রাখছেন। লেখলি যেমন নাম্বার, পরীক্ষার হলের মধ্যে লেখলি যেমন নাম্বার, দুনিয়ায় তুমি আমল করলি জান্নাতে বরাদ্দ, আমল করলি জান্নাতে বরাদ্দ। 2 নাম্বার, ওয়াশাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনের মূল্য দাও বার্ধক্যের আগে আগে। কারণ তোমার হায়াত যদি লম্বা হয়
একদিন এই বার্ধক্যে তুমিও পৌঁছবা, তখন মন চাইলেও ইবাদত করার সামর্থ্য থাকবে না। মসজিদে দেখবা কত আল্লাহর বান্দা চেয়ারে বৈশা বৈশা নামাজ পড়ে, বুড়া মানুষ, কোমর সায় দেয় না, হাঁটু সায় দেয় না। আরে এই মানুষটা যদি জানে সেজদার কত দাম। আল্লাহর নবী বলেছেন, ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। একজন বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে পৌঁছে যায় যখন সে সেজদায় লুটায়। এই মানুষটা সেজদা দিতে পারে না, কোমর সায় দেয় না, হাঁটু সায় দেয় না। এরে যুবক ভাই, তুমি সেজদা দিতে পারো কিন্তু তুমি নামাজ পড়ো না। একদিন তুমি ঠিকই আফসোস করবা। তুমি মনে করো না তুমি কোনোদিন বুড়া হবা না, না 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 না, বুড়া হবা। এক বুড়ারে পিঠের মধ্যে কুচ বেরিস, এক ছোট্ট পোলা নাতি ঠাট্টা করে দাদাকে জিজ্ঞেস করে, দাদা তোমার কান্দের এই পোটলাটা কত দিয়া কিনছ? দাদা জবাব দেয়, নাতি অপেক্ষা করো, সময় এলে তুমিও একটা ফ্রিতে পাইবা, তুমিও একটা ফ্রিতে পাইবা। এই বয়স আসবে, নিশ্চিত আসবে। এরে দোস্ত, এই যে তোমাদের ভাই হাসান জামিলকে দেখছ, এ যুবক খেয়াল করে শোনো, একদিন আমিও তো তোমার মতো যুবক ছিলাম। শুধু যুবক তো না, একদিন তো শিশুও ছিলাম। এই যে আমার উস্তাদ পাশে বসে আছেন, আমার সাথে আজকে ঘুরতেছেন, কই ওয়াজ শুনবে উস্তাদ। ওনাদের সামনে তো আমি ওই ছোট্ট শিশু ছিলাম রে ভাই। মালাকুল মউত তো আমার পেছনে পেছনে ঘুরেছে, আল্লাহর হুকুম হয় নাই বলে ধরে নাই। শৈশব থেকে পালায়া ঢুকছি কৈশোরে, মালাকুল মউত কিন্তু পেছন ছাড়ে নাই, আল্লাহর হুকুম হয় নাই বলে আমাকে ধরে নাই। কৈশোর থেকে পালায়া ঢুকলাম যৌবনে, মালাকুল মউত কিন্তু তখনও পেছনে দাঁড়ায়া ছিল, আল্লাহর হুকুম হয় নাই বলে ধরে নাই। হায় রে, যৌবন শেষ করে এখন তো বার্ধক্যে ঢুকে গেছি রে ভাই। মাঝে মধ্যে যখন আয়নায় নিজের চেহারাটা দেখি, যেই দেখি দাড়িগুলো সাদা, চুলগুলো সাদা, কলিজাটা মোচড় দিয়ে ওঠে। হায় রে, আমারও বুঝি মৃত্যুর সময় ঘনিয়ে আসছে। এরে বাবা সাদা দাড়িওয়ালা বাবা, সাদা চুলওয়ালা বাবা, এই চুল সাদা হওয়া, দাড়ি সাদা হওয়া মানি বুঝছেননি আপনি? এটার মানি জানেননি? আল্লাহ আপনাকে মেসেজ দিচ্ছেন। মেসেজ কিসের মেসেজ? আল্লাহ আমাকেও মেসেজ দিয়েছেন। কিসের মেসেজ? আরে হাসান জামিল, তোর সামনে গাছের পাতা ঝরেছে, আমি তোরে মেসেজ দিয়েছিলাম। আরে হাসান জামিল, যেই জিনিস ধরে ওই জিনিস ঝরে, একদিন তুইও ঝরে যাবি, তুই সোজা হস নাই। আমি তোর সামনে সূর্যরে ডুবায়া মেসেজ দিয়েছিলাম, যেই জিনিস ওঠে ওই জিনিস ডুবে, তুইও একদিন ডুবে যাবি, তুই সোজা হস নাই। আমি তোর সামনে দিয়া তোর বাবার লাশটাকে কবরে পৌঁছায় আছি, তোরে মেসেজ দিয়েছিলাম, আরে হাসান জামিল, তুই এখন কারো না কারো বাবা, একদিন তোরও কবরে যাওয়া লাগবে, আমি সোজা হই নাই। আল্লাহ আমাকে মেসেজ দিয়েছেন, আমার সামনে দিয়ে আমার মার লাশ কবরে পৌঁছায় আমাকে মেসেজ দিয়েছেন, আরে হাসান জামিল, ওই তোর মায়ের মতো একদিন তুইও কবরে পৌঁছবি। আয় হায় হায়, আমি সোজা হই নাই। এইবার আমার শরীরের মধ্যে ডাইরেক্ট অ্যাকশন শুরু হয়ে গেছে। এরে সাদা দাড়িওয়ালা বাবা, সাদা চুলওয়ালা বাবা, এই দাড়ি পাকা আর চুল পাকা মানি বুঝছেননি? মানি হইল আমাদের শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে, আর পালানোর জায়গা নাই, আর পালানোর জায়গা। এরে যুবক ভাই আমার, এখন তোমার হাতে কত সময়। নবী বলেন কদর কর, কদর কর, একদিন আফসোস করবি কিন্তু লাভ হবে না। এখন তোমার এই টাইম ফেসবুকে পায় একটু ভাগ, ইউটিউব একটু ভাগ পায়, খেলোয়াড়রা একটু ভাগ পায়, গায়ক গায়িকারা একটু ভাগ পায়, নায়ক নায়িকারা একটু ভাগ পায়, বন্ধু বান্ধব ভাগ পায়, বিবি ভাগ পায়, সন্তান ভাগ পায়। ভাগ পায় না কেবল একজন, যেই মালিক এত এত নিয়ামত দিয়ে তোমার সাজাইছেন, খালি ভাগ পায় না ওই মালিক। অথচ আমি আর তুমি খালি মালিককে টাইম দেই না, আর দুনিয়ার সবাই কিন্তু মালিকরে টাইম দেয়।
ওই যে একটা গাছের দিকে তাকায়া দেখো, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? আরে না না, গাছটা কেবল এমনি দাঁড়ায় রয় নাই, গাছটা দাঁড়ায় দাঁড়ায় মালিকের তাসবিহ পড়ে। ওই যে কুকুরটারে মাঝে মধ্যে তুমি তাড়ায়া দাও, কুকুর এটা নিকৃষ্ট প্রাণী, অথচ তোমার খবর নাই ওই কুকুরটার রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। ওই সাপ বিচ্ছুগুলারে তুমি মেরে মেরে পায়ে দিয়া ধরে ফেলো, পিঁপড়া ধরে ফেলো, অথচ তোমার খবর নাই ওই সাপ বিচ্ছুগুলো, পোকামাকড় গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। আরে শুধু তাই না, ওই যে নির্জীব পাথরটাকে পয়রা থাকতে দেখো, মালিক বলেন ওই পাথরটাও তো আমার তাসবিহ পড়ে। আল্লাহর তো ভয় তোমার কলিজায় নাই, তুমি তো আল্লাহকে ভয় পাও না। আল্লাহর ভয় হযরত সাহাবায়ে কেরামের কলিজায় ছিল। এই জন্য সাইয়েদনা আবু বকর এত বড় মানুষ, এত বড় মানুষ, নির্জনে দূরে চলে যেতেন, একা একা দূরে যায় নিজেকে ধিক্কার দিয়া দিয়া কাঁদতেন আবু বকর, আর বলতেন ইবনা আবি কুহাফা, এ আবু কুহাফার বেটা, এই এরে আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি রে? তুই মানুষ কেন হইলি? এখন আল্লাহর সামনে তুই কেমনে দাঁড়াবি? সাইয়েদনা আবু বকর গাছের কাছে যায় যায় কাঁদতেন আর বলতেন ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, আরে আমি যদি গাছের পাতা হইতাম মানুষ না হইয়া, তাইলে আল্লাহর সামনে আমার দাঁড়ানো লাগতো না, এখন কেমনে যায় হিসাব দিব। সাইয়েদনা ওমর এত বড় মানুষ, মৃত্যুর মুখে একটু হুঁশ ফিরছে, আহত ছিল মারাত্মক, হুঁশ ফিরার সাথে সাথে মাথাটা নিয়ে জমিনের উপর রাখছে, রাইখাই গালগুলারে জমিনের সাথে ঘষেন আর কান্দেন, ঘষেন আর কান্দেন আর বলেন ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, ওমর তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে, তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। পাথরও কান্দে, তোমার কান্না নাই, দিল ময়রা শক্ত, চোখ দিয়ে পানি বের হয় না, অথচ মালিক বলতেছেন আরে জালিম একটা পাথরের দিকে তাকায়া দেখ, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারা লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون। আল্লাহ বলেন বান্দারে তোর দিল এত শক্ত হয়ে গেল, পাথরের চেয়েও শক্ত, একটা পাথরের দিকে তাকায়া দেখ, ওই যে জাফলং তোমরা ঝর্ণার নিচে যায় খুশি করো, আনন্দ করো, আর তখন আমার কলিজায় ভয় লাগে, আরে না জানি আল্লাহর গজব নাই মাস। আরে ভাই ওই পানিগুলা কিসের পানি তুমি জানোনি? ওই পানিগুলা আল্লাহর এক মাখলুক, আল্লাহর ভয়ে পাথরগুলো কান্না করতেছে, আল্লাহর ভয়ে কান্না করতেছে, আর তুমি যাই ওই পানির মধ্যে যায় নাচানাচি করো। আল্লাহ বলেন দুনিয়ায় এমন পাথরও আছে কান্না তো করে না, কিন্তু তারা ফাটাইলে দেখবা ভেতরে পানি পাওয়া যায়, তার চোখ দিয়া পানি বের হয় না, কিন্তু তার কলিজা ফাইটা ভিতরটা কান্না করে। এরে বান্দা তোর কলিজাও তো একদিন কাইপা উঠলো না কেন রে? আল্লাহ বলেন ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, বহু পাথর এমন আছে আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে নিচে গড়ায়া পড়ে। বান্দা তোর তো একদিন কলিজাটা কাইপা উঠলো না, চুল পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়ো না, দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়ো না। এই জন্য আল্লাহ ডাক দিয়া বলেন আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ
আল্লাহর ভয়ে কলিজাটা কাইপা ওঠার সময় কি এখনো হয় নাই? আর কত আর কত আর কত আর কত বলো, আর কত বলো, আর কত বলো, আর কত বলো, আর কত গুনাহ করবা, আর কত গুনাহ করবা? কবে ফেরত আসবা মালিকের কাছে? মালিক ডাকতেছেন, আয় 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 আয়, আলামিন মুস্তাগফির ফাগফিরালা। প্রত্যেক দিন মালিক ডাকেন ফজরের আগে দিয়া, শেষ রাতে মালিক ডাকতে থাকেন, এই আয় আয় আয়, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরালা। কে কে গুনাহ করছস, আমি আসছি তোরে মাফ করার জন্য, আয় না বান্দা, আয় আমার কাছে মাফ চা, আমি মাফ করে দিব। আজীব মালিক পাইছি আমরা, আজীব মালিক পাইছি। দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আমি আর তুমি এমন এক মালিক পাইছি যে মালিক অপরাধীকে খুঁজে মাফ করার জন্য। বলে কত মাফ করবে, কত মাফ করবে, কত মাফ করবে? শয়তান যখন আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ আমি আপনার বান্দারে গোমরা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। আল্লাহর জবাবের ধরনটা এমন ছিল, শব্দগুলা না, জবাবের ধরনটা এমন ছিল, আয় তুই কি বললি রে? আপনার বান্দারে গোমরা করতেই থাকবো, করতেই থাকবো। তো আল্লাহর জবাবের ধরনটা এমন, তোর কথা কি শেষ? ওই শয়তান, তোর কথা কি শেষ? বলে হ্যাঁ আমার কথা শেষ। বলে তোর কথা যদি শেষ হয় তো এইবার আমারটা শোন, তোরটা তো শেষ, তো আমারটা শোন। তুই আমার বান্দারে গোমরা করতেই থাকবি, করতেই থাকবি না, আমিও আমার বান্দারে মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। শুধু তাই না, শুধু তাই না, মাফ তো করব করব। আমার বান্দা যদি ঠিক হয়ে চলে তো যেই কয়টা গুনাহ করছিল বোনাস হিসাবে ওই গুনাহগুলা সরায়া ঠিক ওই কয়টা নেকি ঢুকায়া দিব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলেন তওবা করে নেক আমল শুরু করছে, যেই কয়টা গুনাহ করছে পাল্টায়া আমি নেকি দ্বারা ভরে দিব। সুবহানাল্লাহ। নিরাশ হওয়ার জন্য বলছি না, নিরাশ হয়ো না ভাই, মালিকের কাছে ফেরত আসো, মালিকের ওয়াদা মালিক মাফ করে দিবেন। আল্লাহ বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এরে বান্দা তোর হায়াতের কসম খাইলাম, ইন্নাল ইনসানা লাফি খুসর। যদি তুই হায়াতের মূল্য না দেস, এই দামি জীবনটারে যদি কাজে না লাগাস রে বান্দা, আমি আল্লাহ কসম খায়া বলতেছি, কসম খায়া বলতেছি, নিশ্চয়ই নিশ্চয়ই তুই ক্ষতির ভেতরে পড়ে যাবি, ক্ষতির ভেতরে পড়ে যাবি। কার কথা? ক্ষতি কি কি হইতে পারে? কোরআনের একটা আয়াত দিয়ে আমি ক্ষতিগুলোর কিছু ধারণা দেই আপনাদেরকে। একটা আয়াত, সময় তো সীমিত, একটা আয়াত দিয়ে শুধু ক্ষতির ধারণা দেই, কি কি ক্ষতি শয়তান আমারে দিয়া করাইতে পারে, ক্ষতিগ্রস্ত আমরা কিভাবে হই। এক আয়াতের মধ্যে শয়তানের চ্যালেঞ্জ আল্লাহ আমাদেরকে জানাইয়া দিয়েছেন, গুমর ফাঁস করে দিয়েছেন। শয়তান আল্লাহকে বলেছিল কি, ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালায়ুবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালায়ুগাইয়িরুন্না খালকাল্লাহ ومن يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرانا مبينا। শয়তান চারটা
অপরাধ আমাদেরকে দিয়া করাবে শয়তানের চ্যালেঞ্জ। আল্লাহ বলছেন ওমাইয়াত্তাখিদিশ শাইতানা ওয়ালিয়াম মিন দুনিল্লাহ, আমার কথা না শুনে যারা শয়তানের চক্রান্তের জালে ফেসে যাবে, শয়তানকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, তো আল্লাহ বলেন ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, এরে বান্দা তাইলে তুই স্পষ্ট ক্ষতির মধ্যে ঢুকে যাবে। ওই চারটা ধোঁকা কি? একটা আয়াতের মধ্যে, ধোঁকার তো অভাব নাই, আমি শুধু একটা আয়াতের ধোঁকাগুলো শোনাইতেছি আপনাদেরকে। কয়টা ধোঁকা? আরে বলেন, আমার সাথে একটু কথাবার্তা বলা লাগবে, বলেন কয়টা ধোঁকা? শয়তানের এক নম্বর ধোঁকা, শয়তানের চ্যালেঞ্জ, ওয়ালা উদিল্লান্নাহুম, আমি আপনার বান্দারে গুমরা করব। গুমরা এক নাম্বার কি? গুমরা মানি, গুমরা মানি এটার ব্যাখ্যা শয়তান নিজেই দিছে। সূরা আরাফ আয়াত 16 শয়তানের কথা আল্লাহ আমাদেরকে জানায়া দিয়েছেন। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। শয়তান গুমরা করা মানে হচ্ছে সিরাতে মুস্তাকিম থেকে সরায়া দেওয়া। সিরাতে মুস্তাকিম হচ্ছে বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি মুক্ত যেই পথ, এটাকে কি বলে? বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি মুক্ত। যেমন জিকির একটা ইবাদত, জিকির কি? কার নামে করব? কার কথা? আল্লাহ বলছেন সূরা আহজাব আয়াত 41, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। জিকির কার? বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি গ্রুপ। এক গ্রুপ তো জিকির করেই না, ছাড়াছাড়ি গ্রুপ। আরেক গ্রুপ আছে জিকির তো করে, তবে বাড়াবাড়ি। বাড়াবাড়ি মানে আল্লাহর জিকিরও করে, খাজার জিকিরও করে। আছে আছে, আল্লাহর আলি খাজা বাবা আসেনি, এগুলা খাজার জিকির করে, এটা বাড়াবাড়ি। আমরা বাড়াবাড়িও করি না, ছাড়াছাড়িও করি না। শয়তানের কাজ হচ্ছে এক গ্রুপকে লাগায় রাখবে, জিকির করবা না, আরেক গ্রুপে লাগায় রাখবে জিকির আল্লাহর নামেও করো, খাজার নামেও কইরো। বড় খাজাটা গেছে তো না? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মরছে না? আজকে যে আসার সময় হুজুরকে শোনাইছি, এগো খানকার বক্তব্য, কয় দয়াল বাবা মারা গেছে, এটা বললে ঈমান চলে যাবে। কই কি হইছে, মরে নাই? কয় না, সাক্ষাতে গেছে। কই কই গেছে? সাক্ষাতে গেছে। খোদার কসম খায়া বলি, খোদার কসম খায়া বলি, এই বক্তব্য যদি ঠিক হয়, তাদের বক্তব্য যদি হয়, তো খোদার কসম খায়া বলি তার ঈমান চলে গেছে। কেন? কারণ সে কোরআনকে অস্বীকার করছে। কোরআনকে সূরা আম্বিয়ার মধ্যে আসছে আয়াত 41, আল্লাহ বলেন ওমা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলতেছেন ওমা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ, নবী আমার, কোন মানুষের জন্য আমি অনন্ত জীবন রাখি নাই, সিস্টেমই রাখি নাই। এমন না ফাইম মিত্তা ফাহুমুল খালিদুন, বিষয়টা এমন না যে আপনি মরবেন আর তারা বেঁচে যাবে, বিষয়টা এমন না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরবে সবাই, জীবন আছে যার। কাজী আর কয় মরে নাই, তো এই আয়াতকে অস্বীকার করলো কিনা? কথা বলেন, অস্বীকার করছে না? কোরআনের একটা নোক্তা অস্বীকার করলে ঈমান থাকে? আল্লাহ পেট বড় দেখলে ছেড়ে দিব? কথা কর। আপনারা না গাধার মতো পেট বড় দেখে দৌড়ে গেছেন। আরে বাপরে বাপ, এত বড় পেট হুজুরের, এটা বহুত বড়। আল্লাহ, এত বড় পেট হয় কেমনি? সুবহানাল্লাহ, পেট একটা কি? আমার এক দোস্ত বলে, আরে তুই আর এর বিরুদ্ধে আর বলিস না, এখন আর বলবো কি, গেছে গা।
কয় আমগো মধ্যে কত গন্ডগোল, হ্যাঁ এই গন্ডগোল নাই কেন? আমগো কত গন্ডগোল দেখ না, আমাদের আহলে হাদিস ভাইরা কয় নামাজে হাত বান্ধন লাগবে বুকুর উপরে, আর আমরা হানাফিরা বলি নাভি বরাবর নিচে। কয় এর তো এই গ্যাঞ্জাম নাই, কি জন্যে? কয় তো হাতই যায় না, এত বড় পেট হাত যায় না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান এইভাবে আমাকে আর তোমাকে গোমরা করে। এই সমাজের এক শ্রেণী আছে আলেমদের মতামতকে গ্রাহ্য করে না, তাদের ওস্তাদ আলেম না, ওস্তাদ হচ্ছে ফজিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। আসেনি এরকম ওস্তাদ? এরা সমাজে একটা মাসআলা মাঝখানে আনছে, কি কোরআন হাদিস থাকতে মাযহাব মানা। আরে কথা কও, কোরআন হাদিস থাকতে মাযহাব মানা যাবে না, ইমাম মানা যাবে না। এই মাযহাব মানা ইমাম মানার ক্ষেত্রে কেউ কেউ বাড়াবাড়িতে লিপ্ত, এটা শয়তান করাইছে। কেউ কেউ ছাড়াছাড়িতে লিপ্ত। বাড়াবাড়ি কারা করে? শিয়ারা। শিয়ারা 12 ইমাম মানে। 12 ইমামকে তারা কেমন মানে? বলে নবী যেমন শারেআ শরীয়ত প্রণেতা, নবী যেমন হারাম করেছেন ওটা হারাম, হালাল করেছেন ওটা হালাল। তাদের 12 ইমামের ওই ক্ষমতা ছিল, তারা চাইলে কোনো জিনিসকে হারাম স্বীকৃতি দিতে পারত, কোনো জিনিসকে হালাল স্বীকৃতি দিতে পারত। নাউজুবিল্লাহ বাইজায় কয়ের থাক। এটা হচ্ছে ইমাম মানার ক্ষেত্রে বাড়াবাড়ি। আরেকটা হচ্ছে ইমাম মানার ক্ষেত্রে ছাড়াছাড়ি, বলে নবী ইমাম আর কোনো ইমাম নাই, এটা ছাড়াছাড়ি। মাঝামাঝিটার নাম হচ্ছে সিরাতে মুস্তাকিম। শয়তান চায় আমাকে তোমাকে ওই মাঝামাঝি জায়গা থেকে সরাইয়া হয় বাড়াবাড়ি গ্রুপে ঢুকায়া দিতে, নয় ছাড়াছাড়ি গ্রুপে ঢুকায়া দিতে। বলে মাঝামাঝি কোনটা? বলে মাঝামাঝি হচ্ছে ইমাম আছে, তবে ইমামকে আমরা শারেআ শরীয়ত প্রণেতা মানি না শিয়াদের মতো, বরং মানি শরীয়তের ব্যাখ্যাদাতা। ইমামে আবু হানিফা শরীয়ত প্রণেতা না, শরীয়তের বলেন। একটা সস্তা কথা আপনাদেরকে বলে বিভ্রান্ত করে, সেটা হচ্ছে রসুলের যুগে তো মাযহাব ছিল না, মাযহাবের এই মাসআলা ছিল না, কাজেই মাযহাব মানা বিদআত, যেহেতু রসুলের যুগে ছিল না। আসলে মাযহাব কি এটা বুঝেই নাই। রসুলের যুগে এই মাযহাবের মাসআলাগুলো ছিল কি ছিল না বলেন? একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। আপনাদের এলাকায় টিউবওয়েল বসায়, টিউবওয়েল। আচ্ছা বলেন তো, টিউবওয়েল বসানোর আগে মাটির নিচে পানি ছিল না টিউবওয়েল আইসা পানিরে বানাইছে? বুঝা বইলেন? পানি আগের থেকে ছিল না টিউবওয়েল আইসা বানাইছে? আগের থেকেই ছিল। তো আগের থেকে থাকলে টিউবওয়েল কেন বসাইছে? টিউবওয়েল বসাইছে মাটির নিচের পানি ওঠানোর ক্ষমতা আমার নাই, টিউবওয়েলের চাপ দেই তো টিউবওয়েল আমার জন্য পানি বাইর করে দেয়। ঠিক আছে কথা? বলে মাযহাব কি জিনিস? বলে মাযহাব হচ্ছে শরীয়তের মাসআলাগুলো কোরআন হাদিসের নিচে চাপা পড়ে রয়েছে, পানির মতো। পানি যেমন মাটির নিচে চাপা পড়ে রয়েছে, কোরআন হাদিসের নিচে মাসআলাগুলো চাপা পড়ে রয়েছে। আমি ইমামে আবু হানিফা নামক একটা টিউবওয়েল বসায় দিছি কোরআন হাদিসের মধ্যে, চাপ দেই তো কোরআন হাদিস থেকে মাসআলা বের করে আমারে দেখা দেয়। বলেন এবার এই মাসআলা আগের থেকেই ছিল না ইমাম আবু হানিফা টিউবওয়েল সাহেব বানাইছে? ইমামে মালিক বানাইছেন, ইমামে আহমদ বিন হাম্বল বানাইছেন, ইমামে শাফিঈ বানাইছেন? না না, ওনারা আসার আগেই এই মাসআলা ছিল। আমরা পারি না, জানি না, ওই কোরআন হাদিস থেকে মাসআলা বের করার সামর্থ্য আমাদের নাই, যোগ্যতা নাই। তো কি করছি? ইমামে মালিক নামক একটা টিউবওয়েল বসায়া দিছি কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে, চাপ দেই তো ভিতর থেকে মাসআলা বের করে আমাদের জন্য ব্যবহার উপযুক্ত বানায়া দেয়। এটা হচ্ছে মাযহাব, এটা হচ্ছে মাযহাব। শয়তান চায় আমাকে আপনাকে সিরাতে মুস্তাকিম থেকে দূরে সরাইতে, এটা শয়তানের চ্যালেঞ্জ। ওয়ালা উদিল্লান্নাহু, শয়তানের 2 নম্বর চ্যালেঞ্জ, ওয়ালা উমান্নিয়ান্নাহুম। আল্লাহ, আমি আপনার বান্দাদেরকে লোভ দেখায়া দেখায়া ধোঁকা দিব। কি দেখায়া? লোভ দেখায়া। লোভ কি? অফিসে বসছে, বলে স্যার ঘুষটা খাইলে তো সন্তানের একটা ভালো ভবিষ্যৎ আছে, শয়তান ঢুকাইছে। এই লোভ কে দিছে?
লোভ দিছে ব্যাংক থেকে লোন লাও, ব্যবসাকে উন্নত করো, লোভ দিছে। লোভ দিছে নারীকে, ও মায়েরা শোনো, তার মাথায় ঢুকাইয়া দিছে যে লেখাপড়া তুমিও করেছ, স্বামীও করেছে, তো আল্লাহ বুঝি তোমারে বানাইছে চুলার কাছে দাঁড়ায় দাঁড়ায় হাত পোড়ার জন্য আর বড়ি দিয়ে হাত কাটার জন্য। তো বেডি আস্তে গরম হয়েছে, কথা তো ঠিক। তো এখন তো মাথায় এইবার যেহেতু বুঝছে, শয়তান বুঝাইতে পারছে, তো মাথায় ঢুকাইছে তাইলে একটা চাকরি খোঁজো না। তো চাকরি খোঁজা শুরু হয়। মেয়েদের চাকরির বিরুদ্ধে বলনের এগুলা বললে অনেকে ভুল ব্যাখ্যা দেয়। এক বাস্তবতা হচ্ছে, পত্রিকার রিপোর্ট, বাংলাদেশে এখন যত ডিভোর্স হচ্ছে, তালাক হচ্ছে, এর 80% হচ্ছে ওই সমস্ত মেয়েরা দেয় যারা চাকরি করে। কারণ কি? কারণ কি? কারণ হচ্ছে হাদিসে ছিল, স্বামী ঘরে ঢুইকা যখন বিবির দিকে তাকায় একটা মুস্কি হাসি দিবে, বিবিও পাল্টা হাসি দিবে, আর সে আজিম থেকে মালিক রহমতের হাসি হাসতে থাকে। এইবার ঘর থেকে বাইরেছে, বাইরে বসছে রিসিপশনে। মেয়ে ঘরে সাধারণত যে সমস্ত পজিশনগুলোতে বসায়, এখন গ্রাহক আসছে, কাস্টমার আসছে, রিসিপশনে বৈশা বৈশা এখন হাসে। সেই হাসি প্লাস্টিকের হাসি। কি প্লাস্টিকের? রসকস নাই। বসের দিকে তাকায় তাকায় হাসে, স্বামীর দিকে তাকায় তাকায় হাসলে আল্লাহর রহমত আসতো, রহমতের হাসি দেখতো, আল্লাহ হাসতেন। এখন বসের দিকে তাকায় তাকায় হাসে, একজন তো হাসে, সেটা আল্লাহ না, শয়তান বসে বসে হাসে। আস্তে আস্তে কেস ফিটিং করে, আস্তে আস্তে কেস ফিটিং করে। কয়দিন পর আর স্বামীকে ভাল লাগে না, তুমি কয় টাকা কামাও, আমার বস কয় টাকা বেতন পায়। আস্তে 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 কারবার সাইসা কয়দিন পরে তালাক দিয়া দেয়। কথা কও ঠিক কিনা? শয়তানকে আমি তোর যে কেমনে লোভ দেখায়া ধোকা দিব তুই টেরই পাবি না। গেল, শেষ। চলো 3 নাম্বার ধোকা। আমি 4 নাম্বারটার ব্যাখ্যা দিব, এই জন্য তাড়াহুড়া করতেছি। 3 নাম্বার ধোকা, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম। শয়তান বলে, আল্লাহ আমি আপনার বান্দাকে গুমরা করব, ধোকা দিব। কেমনে কেমনে? বলে, আল্লাহ আপনার বান্দাকে আমি হুকুম করব তারা যেন চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করে। কার কার কার? চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করে। কোন মাকসাদে? পূজা করে, শিরিক করে, যেটা মাবুদ, এটা যেন কেউ জব করে খায় না লায়, চিহ্ন দেয়। শয়তান শিরিক করা। কিন্তু এখনকার পোলা পায় শয়তানকে বলে, বস, বলে কিরে খুশির খবর আছে? বলে কি? আপনি যেটা টার্গেট দিয়েছিলেন আমাদেরকে, আমরা টার্গেট আরো ওভার করে সামনে আগায় গেছি। কি করছস? আমাদের মাদ্রাসার হিস্টোরি শোনাই আপনাদেরকে। মাঝে মধ্যে ওস্তাদরা টার্গেট দিতেন কোরবানির সময়। এই ধানমন্ডি এলাকার আমির সাহেব, আমি ফরিদাবাদ মাদ্রাসা থেকে যাইতাম কালেকশনে, আমার বাসা ধানমন্ডি, ওই জন্যে তো টার্গেট দিতেন, এইবার তো 50টা চামড়া আসবে ধানমন্ডি থেকে। তো আমরা চেষ্টা করতাম বহুত কষ্ট করে 50টা নিয়ে ওভার করা যায়। পরের দিনও কাজ করতাম, তৃতীয় দিনও কাজ করতাম। 50টা থেকে একটু ওভার হইতে পারলেই যায় খুশি। হুজুর টার্গেট যা দিয়েছিলেন টার্গেট ফেল করছি, আলহামদুলিল্লাহ ওভার করছি, বেশি আনছি। ঠিক এখনকার যুবকরা শয়তানকে যেন ওই কথাটাই বলতেছে। বস বলে, কিরে আপনি যে টার্গেট দিছিলেন আমরা ওই টার্গেট থেকে আরো সামনে আগাইছি। কি করছস? আপনি তো টার্গেট দিছিলেন আমরা যেন চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করি। একটু মহাব্বতের নজরে তাকায়া দেখেন, চতুষ্পদ জন্তু না, আমরা নিজেকেই কান ছিদ্র করে দিছি। আছে আছে, এই সমাজে তো নাই, কথা কয় না, এই সমাজে নাই। আল্লাহ কি খামাখাই তোরে কইছে বালহুম আদাল, তুই চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। চতুষ্পদ জন্তুরে তো কান ছিদ্র করে আর একজন, আর তুই কান ছিদ্র করছিস নিজেরটা নিজে, তো তুই তো চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। এই এখন থেকে যেই সমস্ত পোলা বাইন্ডে দেখবেন কান ছিদ্র করা, মেয়েদের মতো রিং পড়ছে, তা আপনি তাকে দেখলে একটা হাসি মারবেন। এই আওয়াজ যদি তার কানে যায় সে বুঝবে কেন হাসছে। বলে এটা শয়তানের বড়টা, কারণ শয়তানের টার্গেট ছিল চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করবো। আমি তো বড় চতুষ্পদ জন্তু, এই জন্য আমি আমার কান ছিদ্র করছি। কথা ঠিক আছে রে? এই সমাজের কথা এগুলা। আরে এই সমাজের কথা না আসমানের উপরে, কয় আসমানের উপরে থাবরাই কান ছিদ্র করছে ফিরিস্তারা।
তো আসমানের উপরে কেমনে হইল? শয়তানের 4 নম্বর চ্যালেঞ্জ, খেয়াল কর যুবক। শয়তান বলে ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহ, আমি আপনার বান্দাদেরকে হুকুম করব তারা যেন সৃষ্টির পরিবর্তন করে। কি কিসের পরিবর্তন? ওই খেয়াল কর, কিসের? বলে সৃষ্টির পরিবর্তন মানে কিছু উদাহরণ দিলে বুঝবেন, কিছু উদাহরণ দিলে বুঝবেন। বহুদিন আগের কথা, আমার বাসার লিফটে উঠছি আমি, লিফটে তো দেখি ছোট্ট একটা বাচ্চা ওই কানের মধ্যে হেডফোন লাগাইয়া মাথা খালি ঝুলায়। তা আমি কই, আমার ভয় পায়। এমনি তো এলাকার সবচাইতে পুরান বাসিন্দা আমরা, আবার এলাকার বড় হুজুর খতিব সাহেব, এর বাপের লগে আমি চলি। তা আমি থাপ্পড় মারছি, তো শুনে না তো কিচ্ছু, থাপ্পড় মারছি তো লাভ ধরছে। জি আঙ্কেল, আমি তো চুল কাটছস কার মতো? এটা কি চুল কাটছস? আঙ্কেল জানেন না বিশ্বকাপ চলতেছে? আমি কি বিশ্বকাপ চলতেছে না জানার তো উপায় নাই, গোল হইলে যেমনি চিৎকার মারস আমরা ঘুমাইতারি। তো বিশ্বকাপ চললে তো কি হয়েছে এটা? আঙ্কেল এটা নেইমার কাটিং। কিটা? আমাকে আচ্ছা নেইমার কাটিং এটা? হ্যাঁ। আমাকে ঘরে যায়া আয়নার সামনে দেখবা আর আঙ্কেল যা বলছি ওটা মিলাইবা, দেখবা মিলে কিনা। বলেন, হ্যাঁ মনে করছে আমি আরো কোনো বড় কোনো খেলোয়াড়ের কথা কম। জি আঙ্কেল বলেন। বাসায় যায় আয়নার সামনে দাঁড়ায় দেখবা এটা নেইমার কাটিং না, এটা মোরগের পাশা কাটিং। কি কথা কয়? পোলা পাইন চুল কাটে, একটারও মানুষের মতন দেখা যায় না, এগুলো জীবজন্তুর মতো দেখা যায়। আরে কথা কয়, কোন দিক দিয়া সাচে, কোন দিক দিয়া রাহে, কি করে না করে, খবিস কোথাকার। কতকগুলারে দেখা যায় জেলিমিলি লাগায় এরকম খাড় করায় রাখে। হুজুর ওইটা কি? কয়টা সজারুর পাশা। কে এটা? শয়তান যে কইছে সৃষ্টির পরিবর্তন করবে, কেমনে করছে দেখছো? তোমার মাথারে জীবজন্তুর পাশার মাথা বানাইয়া দিছে। কথা কও ঠিক কিনা? শরম লাগে না এমনি চুল কাটস যে? তোর যে মানুষের মতো দেখা যায় না, তুই বুঝতে এটা মনে করছো উল্টা পাল্টা করলেই বুঝে আমার কিছু একটা লাগতেছে। তো এক হাত খাইটা এক হাত রাইখা কাম সারা, একটা নতুন ডিজাইন এটা করতেও পারে। যেমনি হাফ প্যান্ট আর প্যান্ট সিরা শুরু করছে, কবে যেন আঙ্গুল কাটা শুরু করে ডিজাইন হিসাবে, আল্লাহ জানে। মাথায় নাই তো কিচ্ছু এগুলা। শয়তানের 1 নম্বর ধোঁকা, উদাহরণ দিলাম। সৃষ্টির পরিবর্তন শোনাইতেছি দোস্ত। হাদিস শরীফে আসছে, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। আল্লাহর নবী বলেছেন, যেই পুরুষের কাপড় টাকনুর নিচে চলে যায় সে জাহান্নামী। শয়তান বুঝি তোমারে ছেড়ে দিব? শয়তান সৃষ্টির পরিবর্তন আনছে কেমনে? আল্লাহরে আল্লাহ, পোলা পাইনের প্যান্ট এখন টাকনুর নিচে না গোড়ালির নিচে যায়। কারণ শয়তান চিন্তা করছে যদি গোড়ালির উপরে থাকে তো রিস্ক, কোন সময় টান দিয়ে আবার উপরে উঠাইলা কয়ডারে লোহা মার, যেন উপরে না উঠতে পারে। তো গোড়ালি দিয়ে পাড়া মারছে যেন উপরের দিকে টান দিলেও না উঠে। আবার আরেক স্টাইল বাড়িছে, ঢিলে ডালা ঝুলাই রাখে যেন বাসের ওই যে কঞ্চি থাকে যায় এখানে যায় আটকায়। মসজিদে দেখছি কাহিনী, কোন এক পোলা নামাজে দাঁড়াইছি, পিচ্ছে একটা দৌড়ায় আবার। আমি কিরে কাকা দৌড়াস কেন? আঙ্কেল ওদিকে যায়েন না। কি সমস্যা? যায়েন না আপনি। ওটা আমি গেছি, আমি কি জন্য মানা করে যায় দেখি আল্লাহ সেই পোলা নামাজে দাঁড়াইছে আর পিছন দিয়ে ড্রেন বেরিয়েছে। বানায়নি এরকম প্যান্ট পোলা পায়, খবিস গুলা লজ্জাও নেই, আবার নামাজে পড়ে। তো নামাজে পড়ি বেটা, তোর অজু আসেনি? আরে ফরজ তরক হইলে নামাজের মধ্যে সতর খুলে গেলে অজু থাকে, মুফতি সাহেব অজু থাকে। তো তুই কে নামাজ পড়তেছ? তোর পিছন দিয়ে ড্রেন বাড়িছে, তোর তো অজু নাই। ওঠানোর দরকার উপরে, এটারে নামাইছে নিচে। টাকনুর উপরে ওঠান দরকার, ওটারে নামাইছে নিচে। সৃষ্টির পরিবর্তন কেমনে হইল হুজুর? বুঝলাম না। হ্যাঁ বুঝবা, আইতেছি। পুরুষের জন্য সিস্টেম ছিল টাকনুর উপরে কাপড় ওঠানো,
শয়তান ওইটারে নামাইছে নিচে। মেয়েদের জন্য সিস্টেম ছিল টাকনুর নিচে কাপড় থাকবে। শয়তান এখন ফ্যাশনের নামে মাইয়া গো পায়জামা কাটতে গোড়ালির থেকে উঠাইয়া টাকনুর উপরে উঠাইয়া হাঁটুর নিচ পর্যন্ত লয়েছে। ফ্যাশন 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 করো। শয়তান তোমার সৃষ্টির পরিবর্তন করা তোমার জাহান্নামী বানাইতেছে, তোমার তো খবর নাই। আজকে খেয়াল করছি আমি ফ্লাইটে আসার সময়, আরে আমার যদি বোর্ডিং পাসটা থাকতো এখন দেখাইতে পারতাম। সিলেট থেকে আসছি, ইউএস বাংলার বোর্ডিং পাসের মধ্যে কোন বড় কোম্পানির অ্যাড দেওয়া আছে, ছেলে আর মেয়ের পাওগুলা। তো আমি অবাক হয়ে গেছি, ছেলের পুরা একদম টাকনুর নিচে প্যান্ট, আর মেয়ের পোজ দিছে মেয়ের হাঁটুর নিচ পর্যন্ত, বাকিটা খালি। ঢাকা দরকার কার, ঢাকছে কে? শয়তান কয় দেখ সৃষ্টির পরিবর্তন কারে কয়, আমি দেখাইয়া দিছি। এটা শয়তানের চ্যালেঞ্জ। তুমি তো বুঝো না, তুমি মনে করো ফ্যাশন করতেছ, অথচ শয়তান তোমার নিয়ে খেলতেছে। তোমার নিয়ে শয়তান খেলতেছে, জাহান্নামের আসামি বানাইতেছে, জাহান্নামের খবর নাই। উদাহরণ নম্বর 3, সূরা আন-নূর আয়াত 31। মায়েরা খেয়াল করে শুনো, আল্লাহ তাআলা মেয়েদের পর্দা সম্পর্কে বলছেন, ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। মেয়েরা যেন তাদের পোশাক পরার পর উপরে দিয়ে একটা ওড়না জড়ায় নেয়। কি জড়ায় নেয়? খিমার, ওড়না জড়ায় নেয়। কাজে ওড়না কাদের পোশাক? কথা বলো, ওড়না কাদের পোশাক? এটা তো মুসলমানের কথা, কিন্তু মুরগি চোরারা ওড়না সহ্য করতে পারে না। ওই যে শিক্ষা সিলেবাস সংস্কার করে কোন বইয়ের মধ্যে আসছে, ও দিয়া ওড়না পরি, একটা মেয়ের বাচ্চা মেয়ের গলায় ওড়না, এটা দেখা টেলিভিশনে ভিতরে বয়া বয়া, এখন তো মাস্তানি সব ভিতরে, বাইরে তো মাস্তানি করতে আসে না। হেফাজতের ওই যে শাপলার যে সময় 2013-র একটা ঘটনা, মহাখালী ফ্লাইওভারের নিচে এই মুরগি চোরা তার কিছু দলবল নিয়ে বসছে, জঙ্গি করে আটকাইব। তো মানুষের ঢল নামছে, নবী প্রেমিকদের ঢল নামছে। পোলাপাইন তো মুরগি চোরা সবাই তো আর চিনে না, দুই একটাই চিনছে, ওই মুরগি চোরা, সত্য ঘটনা। হ্যাঁ দিচ্ছে, এরে দিছে দৌড়ানি, আর দিছে দৌড়ায় যায় ঢুকছে এক সেলুনের ভিতরে। কই এরপরে হিস্টোরি আর আমি জানি না, তবে আমার জীবনের একটা অভিজ্ঞতার আলোকে যেটা মনে হয়, এরপরে যায় কি করছে, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির ফতোয়া নিষিদ্ধের বিরুদ্ধে যে আন্দোলন ছিল, ওই আন্দোলনে আমি আর বরিশালের এক ভাই আমরা গেছি। পুলিশ এমন দৌড়ানি দিছে, দুই পাশ থেকে চাপাইছে। এখন করুন কি, বাইতুল মুকাররমের সামনে এক পোলা জুতা পলিশ করতেছে। আমি কি করবো, আর কোনো কুলটুল না বয়ে বলার ভাই একটু অবস্থা, পোলা উঠে গেছে, আমিও বয়ে জুতা পলিশ করি, করুন কি, বাঁচা তো লাগবে। তো নিজের ঘটনার অভিজ্ঞতার আলোকে বলতেছি, মুরগি চোরা ওই যে সেলুনে ঢুকছিল, যায় জানে কি করছে আল্লাহ জানে, যায় মনে হয় সেলুনের পোলারে করছে, ভাই তুই একটু আমি তোর চুলটি কাটি। এখন খালি মুরগি চোরা না, এখন নাপিত বানাই দিছে আল্লাহ। ওই মুরগি চোরা কয় কি, ওড়না দেখা কয়টা সাম্প্রদায়িক শব্দ, এটা বাদ দিতে হবে। ওড়না বলে সাম্প্রদায়িক শব্দ, কুলাঙ্গার। ওড়না কোরআনের শব্দ, গাধা। শেষ শোনো, শেষ আখেরি উদাহরণ শোনো, সবচাইতে গুরুত্বপূর্ণ, যে কারণে লম্বা কথা বললাম। আল্লাহর হাবিব বলেছেন, কাসসুশ শারিব ওয়া ফুল্লুহা। এ পুরুষ, আল্লাহ বলেন কাসসুশ শারিব ওয়া ফুল্লুহা, মুসকাত, দাড়ি রাখ। কার কথা? কার কথা? শয়তান কয় সৃষ্টির পরিবর্তন করা আমার চ্যালেঞ্জ, সৃষ্টির পরিবর্তন করা আমার চ্যালেঞ্জ। তো কি করছে, দাড়িগুলারে কাইটা আমার মুখটারে বেডির মতো বানিয়ে দিস। কথা কও, কথা কও। বলে এটা কেমনে কইলেন? শোন একটা উদাহরণ দিই তাহলে বুঝবি। এক পিচ্চি কানতেছে,
তো এই বড় দাড়িওয়ালা এক হুজুর গেছে কল্লইতে, পিচ্ছি দিয়েছে আরো জোরে চিৎকার। পাশে এক লোক ছিল, হুজুর দেখতারে না, তো আস্তে করে মেরে দিছে। হুজুর দেখলেন তো পিচ্ছিরাও জঙ্গি করে ভয় পায়। তো হুজুর তো আর বোকা না, সরল সোজা। তো যেই না এই কথা কইছে, হুজুর আস্তে করে মাইরা দিছে। কয় আসলে ও আবার যখন করলো হয়েছে, পিচ্ছির কান্না থামিয়া গেছে। কয় দেখছেন আমার কাছে আইসা কান্না থামিয়া গেল। কার তোমার কাছে কান্না থামছে কারণ তোমার আম্মা মনে করছে। এটা শয়তানের চ্যালেঞ্জ, তুই কেন বুঝোস না? আমার কথা বুঝ। দাড়ি কাইটা তুই কি হস? স্মার্ট না? আরে বোকা। মানব ইতিহাসের সবচাইতে স্মার্ট পুরুষের নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এত স্মার্ট ছিলেন কারণ হচ্ছে সকালে একবার, দুপুরে একবার, 3 বার, রাত্রে একবার, 3 বার শেভ করত। শেভ করে নবী স্মার্ট হয়েছেন। কাইটানা রাইখা, কাইটানা রাইখা। আমার নবী যদি দাড়ি কাইটা জগতের শ্রেষ্ঠ স্মার্ট পুরুষ হতে পারেন, তুই কেমনে চিন্তা করস যে আমি কাইটা স্মার্ট হচ্ছি? গোড়ার ডিম হইতেছ, শয়তান তোর লইয়া খেলতেছে। তুই টের পাস নাই সৃষ্টির পরিবর্তন। শয়তান তোর চেহারাকে বেডির চেহারা বানায়া দিছে, তোর চেহারাকে ইহুদির চেহারা বানায়া দিছে, তোর চেহারাকে মুশরিকের চেহারা বানায়া দিছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী কত সুন্দর ছিলেন গত বছর শোনাইছিলাম। গত বছর এক বয়ানে বলেছি, এই জায়গায় বসাই, আমার নবী কত সুন্দর ছিলেন। দাড়ি কাইটানা রাইখা কি হযরত হাসান ইবনে সাবিত নবীর চেহারার দিকে তাকায়া তাকায়া কি সুন্দর কবিতা লিখেছেন। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। কবি হাসান ইবনে সাবিত বলেন, ওগো নবী আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় আপনার চেয়ে সুন্দর কোনো মা কোনো বাচ্চা জন্ম দেয় নাই। আপনার চেয়ে কোনো সুন্দর এই চোখ কোনোদিন কাউকে দেখে নাই। আমার কাছে মনে হয় আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটি মুক্ত করে আপনি যেমনটা চেয়েছেন আল্লাহ ঠিক ওইভাবে আপনাকে দুনিয়ায় পাঠাইছেন। এরে দোস্ত, বিনয়ের সাথে বলি, অনুরোধ করে বলি, হাতে পায়ে ধরে বলি, আরেকবার চিন্তা করো, আরেকবার চিন্তা করো। আয়নায় যখন দাঁড়ায়, আয়নার সামনে দাঁড়ায় যখন শেভ করো, তখন একবার চিন্তা করো যে আমি আমার নবীর কলিজার মধ্যে ব্লেড লাগাইতেছি, নবীর এই সুন্নতগুলা কাইটা কাইটা ডাস্টবিনে ফেলাইতেছি। একটু তো এইভাবে চিন্তা করো, নবীর এই সুন্নতগুলার আমি কাইটা কাইটা ডাস্টবিনে ময়লা আবর্জনার মধ্যে ফেলাইতেছি। আহা, কেমনে দাঁড়াবা নবীর সামনে? অথচ এই সূরতের কত দাম জানো? এই সূরতের কত দাম জানো? আল্লাহু আকবার। খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাই, হাকিমুল উম্মতের বড় খলিফা, খাজাকে লোকেরা জিজ্ঞেস করেছে, হযরত আল্লাহর সামনে দাঁড়ায় আপনি কোন আমল পেশ করবেন? এদের ইচ্ছা হইল কোন আমলটা পেশ করে দেখবে, তাইলে তারা ওই আমলটা করবে। নিশ্চয়ই আমলটা অনেক দামি আমল। তো বড়রা তো আর আমাদের মতো না, আমরা কাজ করি অল্প, তাও ভেজাল, আর মনে করি অনেক কিছু করছি। বড়রা আমল করতেন অনেক, ভাবতেন আমি তো কিচ্ছুই করি নাই। খাজা আজিজুল হাসান মজজুব বলেন, আরে মালিকের সামনে পেশ করার মতো আমার কিচ্ছু নাই পুঁজি, তবে হ্যাঁ আমি একটা কাজ করব মনে মনে ভাবছি। বলে কি কাজ করবেন? বলে আমি আমার দাড়িগুলাকে এইভাবে ধইরা আল্লাহর সামনে পেশ করব। আমি আমার দাড়িগুলাকে এইভাবে আল্লাহর সামনে পেশ করব। আল্লাহর সামনে দাড়িগুলো এইভাবে পেশ করে বলবো, তেরে মাহবুব কে আরব शबाहत लेकर आया हूँ, हकीकत तो इसको कर दे, मैं सूरत लेकर आया हूँ। अल्लाह सलाम शेष খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাই বলছিলাম, খেয়াল করেন শেষ কথা, হজরতের সামনে বসায়া, হজরতকে বসায় কথা বলা আমার বেয়াদবি। তো মাঝে মধ্যে আমরা ইচ্ছা করে একটু শোনাই যে ভুল হইলে ধরাইয়া দিবেন, এই নিয়তে পড়া শোনাইতেছি। আমার দুই পাশে দুই ওস্তাদ, আল্লাহু আকবার। আমার কি কপাল রে ভাই! আল্লাহ
খাজা আজিজুল হাসান মজজুব বলেন, আমি আমার দাড়িগুলাকে মালিকের সামনে এমনি ধরবো, ধইরা কি বলবো, তেরে মাহবুব কে আরব शबाहत लेकर आया हूँ, हकीकत तो इसको कर दे, मैं सूरत लेकर आया हूँ। ओगो मालिक, আমার কোনো আমল নাই, হ্যাঁ তোমার হাবিবের সুরতটা ধইরা তোমার কাছে আসছে। আমি জানি তোমার হাবিবেরটা আসল, আমারটা নকল, কিন্তু আমি চাই তোমার কাছে আমার চাওয়া, ও মালিক তুমি আমারটাকে আসল হিসাবে কবুল করে নাও। এর দোস্ত শেষ কথা, এই সূরতের কত দাম তুমি জানো? এই সূরতের কত দাম? তো ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি শেষ করছি। এক মায়ের কাছে মৃত সন্তানের ছবি, মা ছবিটাকে গালে লাগায়, ঠোঁটে লাগায়, চুমু খায়, আহারে আমার কলিজার ধনের ছবি। বলেন তো এই ছবির মধ্যে ছেলের গোশত আছে, হাড্ডি আছে, চামড়া কিচ্ছু নাই, তাতেই মার এত মায়া, মা চুমু খাইতেছে। তো একজন দেখে বলে, আরে এটাকে দেখে দেখে কষ্ট বাড়ানোর দরকার কি, এটাকে পুড়ে ফেলেন, এটাকে পুড়ে ফেলেন। তো মা কি বলে, হয় আমার কলিজার ধন, আমার কলিজার ধনের ছবি, এটা আমি পড়তে পারবো না। এরে দোস্ত, মার কলিজায় সন্তানের জন্য যতটা মায়া, আল্লাহ তাআলা তার হাবিবকে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি মহব্বত করেন। কথা বলেন ঠিক কিনা? মা যদি সন্তানের মহব্বতের কারণে সন্তানের ছবিটা পড়তে রাজি না হয়, আমরা যারা দাড়িওয়ালা আমরা আশাবাদী ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ তার হাবিবের মহব্বতের কারণে হাবিবের সূরত ওলাদেরকেও জাহান্নামের আগুনে পোড়াবেন না ইনশাআল্লাহ, পোড়াবেন না ইনশাআল্লাহ, পোড়াবেন না ইনশাআল্লাহ। ওয়াদা করো, ওয়াদা করো ইনশাআল্লাহ যে আমরা দাড়ি কাটবো না ইনশাআল্লাহ, দাড়ি কাটবো না ইনশাআল্লাহ, দাড়ি কাটবো না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আমিন। আমি সূরা আসর শুরু করেছিলাম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, 2 আয়াতের কিছু কথা শোনানোর চেষ্টা করেছি। আল্লাহ যদি তৌফিক দেন, যদি আগামী বছর আবার প্রোগ্রাম হয়, ওনারা যদিও দাওয়াত নিয়ে নিছেন, ডেট নিয়ে নিছেন, যদি আমার তৌফিক হয়, আমি যদি বেঁচে থাকি সে পর্যন্ত, তো আগামী বছর শেষ আয়াতের তাফসীর করব ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুন, আমিন। আমি আমার উস্তাদদের কাছে দোয়া চাই, আপনাদের কাছেও দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।